জামাত ইসলামের যুদ্ধাপরাধীর অপরাধে যে বিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন, এটির স্বীকারোক্তি দিয়েছে যে এই বিচারটি সঠিক ছিল বিএনপির এক নেতা, অর্থাৎ জ্যেষ্ঠ নেতা জনাব হারুনুর রশিদ। তিনি এক সভায় বলেছে, শেখ মুজিবুর রহমান যে যুদ্ধাপরাধীদের, অর্থাৎ যাদের লঘু অপরাধ ছিল তাদেরকে ক্ষমা করে দেওয়ার পরে যারা গুরু অপরাধী তাদের বিচার শুরু করেছিলেন বিগত যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আমরা ইদানিং দেখতে পেলাম দুই দলের, অর্থাৎ বিএনপি এবং জামাত, বিভিন্ন নেতাদের আক্রমণাত্মক যে বক্তব্য, সেই বক্তব্যের মাঝে আগুনে ঘি ঢেলে দিয়েছেন এই বিএনপির জ্যেষ্ঠ নেতা হারুনুর রশিদ সাহেব। তিনি বলেছেন, জামাতের যুদ্ধাপরাধীর বিচারটি সঠিক ছিল এবং ৭১ সালে তাদের যে ভূমিকা ছিল সেটি বাঙালি জাতির জন্য এক কলঙ্কিত অধ্যায়। এবং তিনি আরও বলেছেন, যারা ৭২-এর এই সংবিধানকে এবং ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন তারা বেজন্মা। তার এই বক্তব্যের পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে, কারণ এটি একদম দিবালোকের মতো সত্য যে আসলে ৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের দেশের যে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে এবং ২ লক্ষ মা বোন ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন। এই জামাত ইসলাম তার দেশপ্রেমিক নিয়ে যে বক্তব্য, অর্থাৎ সেনাবাহিনীর সাথে তুলনা করে তারা দুটি দল, সেনাবাহিনী এবং জামাত ইসলাম, এই বক্তব্যটি দিয়েই তাদের এই দুই দলের আক্রমণাত্মক বক্তব্য শুরু হয়েছে। এটিতে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হলেও হারুনুর রশিদ সাহেব একটি সত্য কথা তুলে এনেছেন, যেটি ইতিহাস বারবার সাক্ষ্য দিয়ে প্রমাণ করেছে এবং তার এই কথা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যারা লোক রয়েছেন তাদের সকলের কথা। এটি তারা দেরিতে হলেও বুঝতে পেরেছেন এবং বিএনপির অনেক নেতাকর্মী এটিতে সায় দিয়েছেন।